আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আমার পরিবারকে নিয়ে ঘুরতে যাচ্ছি কক্সবাজার। মোট 3 রাত 4 দিনের জন্য কক্সবাজার যাচ্ছি। পুরো পরিবার বিমানে করে যাচ্ছি। বিমানে যাওয়ার উদ্দেশ্য হলো যাতে সময় কম লাগে, জার্নি করে যাতে আমরা টায়ার্ড না হয়ে যাই। আমাদের ফ্লাইট ছিল সকাল 8:30টায়, কিন্তু তার আগের দিন রাতে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সকাল 7:30টায় ফ্লাইট। 1 ঘন্টা ফ্লাইট শিডিউল আগানো হয়েছে। আমরা এয়ারপোর্টে চলে এসেছি। আর হ্যাঁ, যারা কখনো অভ্যন্তরীণ বিমানে যাতায়াত করেননি, আপনি দেশের ভিতরে যদি বিমানে কোথাও যান তাহলে অবশ্যই অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে আপনাকে যেতে হবে। তো আমরা এখন এয়ারপোর্টের ভিতরে ঢুকবো। আর হ্যাঁ, করোনাকালীন সময় বলে চেকিংয়ের অংশটুকু দেখাতে পারলাম না। তবে এয়ারপোর্টের ভিতরে গিয়ে কি করতে হবে তা আমি বলে দিচ্ছি। এয়ারপোর্টের ভিতরে প্রথম চেকপোস্ট পার করার পর আপনি যে বিমানের টিকিট কেটেছেন সেই বিমানের কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করতে হবে। এরপর আপনার লাগেজগুলো কাউন্টারে দিয়ে দিতে হবে। আপনার হ্যান্ডব্যাগ চাইলে আপনার সঙ্গেও রাখতে পারেন অথবা দিয়ে দিতে পারেন। এরপর সেকেন্ড চেকপোস্টে গিয়ে চেকিং করে ভিতরে প্রবেশ করতে হবে। আর হ্যাঁ, আরেকটি কথা, বিমানে জার্নি করার ক্ষেত্রে ফ্লাইট শিডিউলের 1 ঘন্টা আগে আপনাকে এয়ারপোর্টে পৌঁছাতে হবে। তো আমরা চেকিং শেষ করে ফ্লাই করার জন্য ওয়েট করতে লাগলাম। আমার মেয়ে ফার্স্ট টাইম কোথাও বাইরে ঘুরতে যাচ্ছে, সে ব্যাপারটা খুব এনজয় করছে। তো মেয়ের সাথে একটু ঘোরাঘুরি করতেই ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। এরপর আমাদের এরকম একটি বাসে ওঠানো হলো বিমানের কাছে নিয়ে যাওয়ার জন্য। বিমান জার্নিটা আমার জন্য দ্বিতীয়বার আর আমার পরিবারের জন্য প্রথম, তাই তারা খুব এক্সাইটেড। তো আমরা যে বিমান দিয়ে যাব সেই বিমানের কাছে চলে এসেছি। এখন বাস থেকে নেমে বিমানে ওঠার পালা। আর আমরা যাচ্ছি ইউএস বাংলার একটি বিমানে। তো বিমানে ওঠার সময় আপনারা আপনাদের বোর্ডিং পাসগুলো সাথে রাখবেন, কারণ বিমানে ওঠার সময় তারা চেক করবে। বিমানে উঠে আমরা আমাদের সিট খুঁজে নিয়ে বসে পড়লাম। গতকাল রাত থেকে হঠাৎ করে আমার মেয়ের একটু ঠান্ডা লেগেছে, সে খুব এক্সাইটেড। আর আমার মেয়ে ইনস্ট্রাকশন গাইডটি খুব মনোযোগ দিয়ে পড়ে নিচ্ছে। এরপর পাইলট প্রতিদিনের মতো তার মুখস্থ বয়ান দিচ্ছে। এরপর ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। অবশ্যই ইনস্ট্রাকশনগুলো ভালো করে দেখে নেবেন, কারণ জরুরি অবস্থায় এই ইনস্ট্রাকশনগুলি কাজে লাগবে। অবতরণের সময় অনুগ্রহ করে স্ক্রিনে প্রদর্শিত প্রেস পজিশনটি অনুসরণ করুন। বিজনেস ক্লাসে 2 আসনের। তো আমাদের বিমান ফ্লাই করার জন্য রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা এখন মাঝ আকাশে। বিমান ফ্লাই করার সময় একটু ভয় কাজ করে। কিছুক্ষণ পর আমাদের পানি আর টিস্যু দেওয়া হলো। করোনাকালীন সময়ের জন্য খাবার ব্যবস্থা আপাতত বন্ধ আছে। আর আপনি যে জায়গায় যান না কেন অবশ্যই আগে থেকে প্ল্যানিং করে নেবেন, কোথায় যাবেন, কোন হোটেলে থাকবেন, কোথায় কোথায় ঘুরতে যাবেন। আর যদি এই প্ল্যানিং করে না যান তাহলে দেখবেন সব কিছু এলোমেলো হয়ে যাবে। আমরা যেহেতু 3 দিন থাকবো, তো প্রথম দিন প্ল্যান করেছি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরবো। দ্বিতীয় দিন যাব ইনানি হিমচরি আর পাটোয়া টেক। আর তৃতীয় দিন কক্সবাজার শহরে ঘুরবো আর সমুদ্র সৈকতে সময় কাটাবো। আর আমার এই ভিডিওটি 3টি পার্ট আসবে। এক পার্টে যদি ভিডিও দেখাতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। মোটামুটি 45 মিনিট ফ্লাই করার পর পাইলট আমাদেরকে জানালো আমরা কক্সবাজার চলে এসেছি। তো এখন ল্যান্ডিংয়ের প্রস্তুতি। কক্সবাজারে অবতরণ করবো বলে আশা করছি। আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে নিন, সিটের হাতল নামিয়ে রাখুন, সিটের পেছন দিক সোজা রাখুন এবং সামনে টেবিলটি বন্ধ রাখুন। অবতরণকালে মোবাইল ফোন সহ সকল প্রকার ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার থেকে বিরত থাকুন। আপনি যদি জানালার পাশে বসে থাকেন জানালার ঢাকনাটি উপরের দিকে তুলে রাখুন। ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ঠিকঠাক মতো ল্যান্ড করতে পেরেছি। বিমান থেকে নেমে প্রথমে আমাদের কাজ হলো আমাদের লাগেজ সংগ্রহ করা। এয়ারপোর্ট থেকে আমরা বের হয়ে একটি অটো ঠিক করে নিলাম হোটেলে যাওয়ার জন্য। আমরা চাইলে হোটেল কর্তৃপক্ষ আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিত, তবে তার জন্য এক্সট্রা চার্জ দিতে হতো। আর হোটেল পর্যন্ত যাওয়ার জন্য 120 টাকায় একটি অটো ঠিক করে নিলাম। আমরা আগে থেকে হোটেল ঠিক করে রেখেছি। আর আপনি যদি পিক সিজনে কক্সবাজার আসেন তাহলে হোটেল ঠিক করে আসাই ভালো। আর যদি অফ সিজনে আসেন তাহলে কক্সবাজারে এসে একটু ঘোরাঘুরি করে হোটেল ঠিক করে নেবেন, তাহলে কম দামে অনেক ভালো হোটেল পাবেন। তো আমরা হোটেলের সামনে চলে এসেছি। হোটেলের নাম হচ্ছে হোটেল বিচওয়ে। এটি একটি 3 স্টার মানের হোটেল। আর এই হোটেলটি অবস্থিত ওশেন প্যারাডাইজের অপোজিট সাইডে। আর আপনাদের সুবিধার্থে এই হোটেলের ওয়েবসাইট লিঙ্ক আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আমরা যেহেতু হোটেল আগে থেকেই ঠিক করে রেখেছি, জাস্ট হোটেলে গিয়ে তাদের সাথে কথা বলেই আমরা রুমের দিকে চলে গেলাম। এই হচ্ছে আমাদের রুম। এই রুমটি হচ্ছে 5 জন থাকার একটি রুম। 2টি রুম পাশাপাশি, একটি ফ্ল্যাট বাসার মতো। তবে এই হোটেলে এইরকম রুম আছে 2টি। আর আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য একটি পারফেক্ট রুম। একটি ফ্ল্যাট বাসার মতো সবাই একসাথে থাকা যায়। আলাদা আলাদা রুম নিলে ফ্যামিলিদের জন্য একটু অসুবিধা হয়। আর এই রুমগুলির একটু চাহিদা বেশি, তাই এই রুমগুলিতে থাকতে হলে আপনাদেরকে অবশ্যই আগে বুকিং দিয়ে রাখতে হবে। তো আমরা সকাল থেকে যেহেতু কিছু খাইনি, অনেক সকালে ফ্লাইট ছিল, তো আমরা ফ্রেশ হয়ে নিচে রেস্টুরেন্টে চলে গেলাম। তো এই হোটেলের প্রথম ফ্লোরে তাদের একটি রেস্টুরেন্ট রয়েছে। এই রেস্টুরেন্টে সকালে ব্রেকফাস্ট হচ্ছে বাফেট সিস্টেম। এটি কমপ্লিমেন্টারি, আপনার হোটেল রুমের সাথে সকালের নাস্তা ফ্রি। এখন যেহেতু সকাল 11টা বাজে, তাই তাদের বাফেট প্যাকেজের সময় শেষ হয়ে গেছে। এখন আমাদের আলাদাভাবে অর্ডার করে নিতে হবে। যেহেতু সকালবেলা, তাই সবাই খিচুড়ি অর্ডার করলাম। তো আমরা খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। যেহেতু খুব সকালে ঘুম থেকে উঠেছি, তাই একটু টায়ার্ড লাগছে। তো এখন একটু রেস্ট নিয়ে নিব। আর এখন যেহেতু দুপুরবেলা, বিচে অনেক রোদ থাকবে, তাই একটু পরে এই 2:30-3টার দিকে আমরা বিচে যাব। তো ফাইনালি আমরা বিচে চলে এসেছি। আমরা এখন সুগন্ধা বিচে আছি। বিচে এসে প্রথমে আমরা একজন ফটোগ্রাফার ঠিক করে নিলাম। প্রতি পিস ছবি 5 টাকা, আর একটু দামাদামি করলে 4 টাকাও পাবেন। তো যেহেতু ফ্যামিলি মেম্বারে সবাই আছে, তো বিচে আমরা চেয়ার ঠিক করে নিলাম বসার জন্য। 1 ঘন্টা 30 টাকা। আর চেয়ারে বসে ঝালমুড়ি খেতে খেতে সমুদ্র দেখার মজাই আলাদা। আমার আর আমার শালাবাবুর খুব ইচ্ছা হলো এই গাড়িতে ওঠার জন্য। তো আমরা একটি গাড়ি ঠিক করে নিলাম। এই গাড়িটি 1 চক্কর দিয়ে ঘুরে আসতে 300 টাকা নিবে তারা।
বিচের সৌন্দর্য দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। আর হ্যাঁ, কক্সবাজারে গিয়ে সূর্যাস্ত দেখতে ভুলবেন না, কারণ সূর্যাস্তের সময় বিচের সৌন্দর্য আরো কয়েক গুণ বৃদ্ধি পায়। আর সূর্যাস্তের সময় সূর্যটি এমনভাবে ডুবে মনে হয় পানিতে ডুবে গেল। তো দেখতে দেখতে সূর্য ডুবে গেল, এখন সন্ধ্যা ঘনিয়ে এলো, তো আমরা এখন হোটেলে চলে যাব। এভাবে আমাদের প্রথম দিন কেটে গেল। আগামী ব্লগে আমরা দেখাবো কক্সবাজারের দ্বিতীয় দিন আমরা কোথায় কোথায় গিয়েছিলাম। আর সেকেন্ড পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন দ্বিতীয় ব্লগটি আপলোড দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।